সনাতন ধর্ম হিন্দু ভাইদের দুর্গা পূজা একজন রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় গিয়ে প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, দেখেছি। বাংলাদেশে ভাইদেরকে তারেক রহমান বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে হয়তো তাদের শুরু করছে অনেক আগে হয়ে গেছে, ফোন দিতেছে পূজার শেষ হবে। আজকে আমি প্রিয় সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন, ছুটির দিন আমি ধন্যবাদ জানাই। ছুটির দিনও আপনারা এখানে এসেছেন। নেতৃবৃন্দ যারা আমার ডানে বামে বসে আছে, সামনে বসে আছে, এটা অত্যন্ত প্রত্যেকে এক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয়তাবাদী শক্তির আন্দোলনে ঢাকা শহরে। অনেকে আপনারা হয়তো জানেন না, কিন্তু আমি 2008 সালের নির্বাচন পর্যন্ত এদেরকে ব্যক্তিগতভাবে চিনি। আন্দোলন সংগ্রামে এদের অবদান সবসময় মনে রাখার মতো। ওরা প্রায় মাসে একবার এই প্রেস ক্লাবে আপনাদের সামনে উপস্থিত হন বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, এখন কি চলছে দেশে, কি হবে, কি হতে যাচ্ছে, এটা শঙ্কা। অবশ্যই শঙ্কাকে আমি দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র জীবন থেকে আমি শঙ্কাকে খুব আমলে নিচ্ছি না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পরিশ্রম করে 16টি বছর তারেক রহমানের নির্দেশ করে দলকে আজ পর্যন্ত, আজকে 2 তারিখ অক্টোবর মাস পর্যন্ত এখনো সাহসের সহিত সাংগঠনিক শক্তি দিয়ে বাংলাদেশে অনেক কঠোর কঠোর আন্দোলনে সম্পৃক্ত হয়ে হাসিনার রক্ত চক্ষু পরীক্ষাগুলো ঠিক আছে আজ পর্যন্ত, এখনো 12টা পর্যন্ত। তা আমি শঙ্কা মনে করি না, এই জন্য আমি যুক্তি দেখা। সেজন্য আমার সহযোদ্ধারা আপনারা, আমরা মিটিংটা আগেই শেষ করে দেবো, কারণ ছুটির দিন এখানে অনেকে আছেন। আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন পূজা বা ফটো সংগ্রহ করবেন, আমরা 12টার আগে মিটিংটা শেষ করি। সংখ্যাটা হলো এই, গত পরশু বা তার আগের দিন জাতিসংঘের একটা নিউজ আমি দেব। প্রতিবেদনটা আমার চেয়ে অনেক বিজ্ঞ সাংবাদিক, ইয়াং হলো এখানে উপস্থিত আছে। হঠাৎ ওনার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকে চাপ দিচ্ছে থেকে যাওয়ার জন্য, দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে। এই বিষয়ে আমাদের দলের মুখপাত্রের একটি বক্তব্য আজকে আপনাদের টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি পড়তে পেরেছি। গতকালকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সামনে বৎসপনা ছাড়ার জন্য একটা অনুষ্ঠানে বলেছেন, ক্লিয়ার করেছেন। তবু আমি আরো একটা ক্লিয়ার করেছি, যে ব্যক্তিটি এই কথাটা বলেছেন, যারা সংখ্যার কথা বলে এই সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা খোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ,
যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হচ্ছে। এটা আমার কথা। এসব উক্তি, এসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যে আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়ে আছি, সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি। যে শহীদ, যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন, কার হাতে? যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সেই নেতার স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমরা শঙ্কিত। পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি করেছে, এটা খুঁজে বের করতে হবে। 5 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতা ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা, বাংলাদেশের 16 বছর যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এর সাথে 10 বছরে যে স্বজনপ্রীতি, যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা। তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে 5 আগস্ট যে সংগঠিত হলো, হাসিনা চলে গেল, আপনি 1 বছর আজ কয় মাস ক্ষমতায়, এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে 5 বছর রাখার জন্য? এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে, অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন, তাহলে আপনার কাছে আমি প্রশ্ন, 1 বছর 3 মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? ব্যাংকগুলোর অবস্থা তো করুন কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিধে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি, থাকবো। কিন্তু প্রশ্ন হলো, এই কথা বলাতে একটু মর্মাহত হয়েছিলাম। এই কারণে আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো 1 বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে? এই বিষয়গুলো আরো গভীর ভাবে আমাদের দেখতে হবে। তা আমি আমাদের দলের মুখপাত্র এই কথার সাথে একমত করি। এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে, যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে, কেউ এটা আমরা গ্রহণ করতে পারি না। যে যেভাবে বলুক না কেন, আপনার উনি একজন গুণী ব্যক্তি, ওনাকে নিয়ে কলকাতায় পূজা মণ্ডপে, তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস। এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে 16 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার
বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে সহযোগিতা করছি, করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলে 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করব, কিন্তু বিভ্রান্তি ছড়াই এসব কথা বলে অমুক না দিলে নির্বাচন করবো, অমুক প্রতীক না দিলে নির্বাচন করবো, অমুকটা না দিলে নির্বাচন করবো, গণপরিষদে নির্বাচন না দিলে ভোট করবো না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল আমরা বুঝি। ভোট না গেলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনিষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে। সকলের তো একটাই আশা, একটা নির্বাচন, সকলেরই ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারে, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে, মানুষ মারে আর পোষিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশে পোষিং করছে। আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তাই আমরা জানি 71 সালে যুদ্ধের পর সে ঘটনা থাকার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন, তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লোক ছিলেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব, তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে, সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস না দেয়, 30 বছর আমি আসার সৌভাগ্য, 1 বছর 3 মাস তো দেখে যাচ্ছে, যাদের কথায় বসতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিষদ আসুন, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজরে না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবে আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার, সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য
আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আরে আত্মারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আত্মারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারেনি, এটা কিচ্ছু আসে না। ছেড়ে বাংলা একে বুঝলো, কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিশাল যাচ্ছিল, এক কর্মী দৌড়ে যায়, স্যার সব শেষ, আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে? এই লেখার কোনো কাম হবে না, এই ডিম মারার কোনো কাম হবে না। এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কেননা তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো বলবে না। তাই আজকে আসুন, যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। আল্লাহ পাক যদি যে দলে সুষ্ঠুভাবে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে। কারণ হাসিনা তো এখন নাই। হাসিনা প্রেতাত্মারা যারা দেখলাম 4 লক্ষ গুলি করেছে এক লোকে, মানে একটা বাহিনী, সেটা তাদের দেশে হবে। সেটা শহরে তার একটা মানে স্পষ্ট বলেছে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোট এই দেশে আর চাই না, গুন্ডার ভোট এই দেশে আর চাই না। এদেশে একটি ভোট হবে, যে ভোটে বিনা আটকে, অর্থাৎ কি বলবো, বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিতে পারবো। নির্বাচন কমিশন, আপনার আজকে আমি পত্রিকা অনেকগুলো পত্রিকা পড়েছি, ভালো লাগছে। এই দৃঢ় বিশ্বাস, প্রত্যয়, সাহস যদি আপনাদের থাকে, অতীতের নির্বাচন কমিশনার গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে, সেটা আপনি করতে পারবেন না। আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য এই আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি এই সাহসের সহিত নির্বাচনটা পরিচালনা করবেন। শেষ দুটি কথা বলি, শেষ করতে যা, আসুন না, দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গণতন্ত্র আমাদের মূল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ।